হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে চলে এসেছি কার্মিক রিডিং নিয়ে। তুমি যে কার্মিক সমস্যা ফেস করছো, সেটা কি এন্ড হওয়ার সময় এসেছে? সেই কার্মিক চ্যাপ্টার কি তুমি ক্লোজ করতে পেরেছো, বা তোমার জীবনে যত কার্মিক সিচুয়েশান ছিল সেই সিচুয়েশান থেকে কি মুক্তি পাওয়ার সময় এসেছে? কার্মিক বলতে যে সিচুয়েশানে আমাদের কন্ট্রোল থাকে না, যেটা চাইলেও আমরা যে পরিস্থিতি থেকে বেরোতে পারি না, সেটা যে কোনো পরিস্থিতির কারণেই হোক না কেন, সেই সিচুয়েশনে স্টাক থাকতে হয়। এটাকে বলা হয় কার্মিক, যেখানে শুধুমাত্র নিজের ইচ্ছা, নিজের ভালো লাগাকে মানে কোনো কিছু দাম থাকে না, সেটাকে শুধু ভোগ করতে হয়, ফেস করতে হয়। সেটা শারীরিক হতে পারে, রিলেশনশিপ হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে। তো এখানে কার্মিক বলতে পূর্বজন্মে তুমি সেরকম কোনো কর্ম করেছিলে যার রেজাল্ট তোমার এসেছে, বা পূর্বজন্মে কোনো খারাপ কোনো কর্ম ছিল যার সাথে তুমি করেছিলে সেই ব্যক্তি তোমার জীবনে এসেছে, সেরকমভাবেই তোমাকে দুঃখ দিচ্ছে বা কষ্ট দিচ্ছে, বা আর্থিকভাবে তুমি লো ফেস করছো, কারণ অর্থকে সেইভাবে তুমি গুরুত্ব দাওনি পূর্ব কোনো জন্মে। ওকে, সো এটা হচ্ছে কার্মিক, যেখানে আমাদের কন্ট্রোল থাকে না, যেখানে শুধুমাত্র ভোগ করতে হবে, শুধুমাত্র ফেস করতে হবে। ওকে, এটা হচ্ছে কার্মিক। তো এই কার্মিক চ্যাপ্টার কি ক্লোজ হওয়ার সময় এসেছে? থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের জীবনে কি কার্মিক চ্যাপ্টার ক্লোজ হওয়ার সময় এসেছে? এই কার্মিক চ্যাপ্টারটি শেষ হওয়ার সময় এসেছে। প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড কর আমার ভিউয়ার্সের জীবনে কার্মিক চ্যাপ্টার কি শেষ হওয়ার সময় এসেছে। থ্যাংক ইউ সো মাচ আর্কেঞ্জেল মাইকেল। এই কার্মিক চ্যাপ্টার কি শেষ হওয়ার সময় এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ। একদম, এখনো পর্যন্ত তুমি সেই বার্ডেন বা সেই বোঝা বয়ে বেড়াচ্ছ, সেই কার্মিক বোঝা বয়ে বেড়াচ্ছ। ইয়েস, দ্য ফুল কার্ড এখানে নতুন করে তোমার জীবনে শুরু হওয়ার সময় এসেছে। ওকে, দ্য হাই প্রিস্টেস। ইয়েস, তোমার জীবনে ব্যালেন্স আসছে সমস্ত ক্ষেত্রে, এবং বিশেষ করে অনেকের ক্ষেত্রে এখানে রিলেশনশিপের ক্ষেত্রে বিশেষ করে কার্মিক ফেস করছো। ইয়েস, সেই কার্মিক থেকে কি মুক্তি পাওয়ার সময় এসেছে? ইয়েস, একদম একদম মুক্তি পাওয়ার সময় এসে গেছে, পুরোপুরি মুক্তি পাওয়ার সময় এসে গেছে, পুরোপুরিভাবে। দেখো, তোমার জীবনে এই রিলেশনশিপের ক্ষেত্রেই যে বার্ডেন ছিল, বা অনেকের ক্ষেত্রে এখানে রিলেশনশিপটা বেশি আসছে, কারণ এখানে কেরিয়ারও হতে পারে, এখানে ফ্রেন্ড সার্কেলও হতে পারে। তো রিলেশনশিপের ক্ষেত্রে বেশি বার্ডেন ফেস করছো, বা রিলেশনশিপের ক্ষেত্রে কার্মিকটা ফেস করেছো, যে কিনা তুমি তাকে 100% দিয়েও তোমার গুরুত্বটা বোঝেনি। এটা হচ্ছে কার্মিক, তার কারণ তুমি আগের জন্মে তার সাথে কোনো না কোনো কিছু করেছিলে, তার জন্য সেই হিসেব কিতেব। কার্মিক মানে হিসেব কিতেব, যেখানে আমাদের কন্ট্রোল থাকে না, যেখানে শুধু আমরা ভোগ করতে পারি, এটাকেই কার্মিক বলা হয়। তো এই কার্মিক ব্যাগেজ যা কিছু তোমার ছিল, যে কার্মিক বোঝা যা কিছু ছিল, সমস্ত কিছু কিন্তু ক্লিন হয়েছে। ওকে, সেই কার্মিক চ্যাপ্টার তুমি ক্লোজ করতে পেরেছো, কিছুটা ভোগ করে, কিছুটা স্পিরিচুয়ালিটি, কিছুটা কোনো রকম নাম জপ বা ঈশ্বরের শরণাগতিতেও তোমার কিন্তু এই কার্মিক যে যা কিছু ছিল সমস্ত কিন্তু ক্লিন হয়েছে। ঠিক আছে, মন্ত্রে বা মালা জপে বা কোনো রকম নাম জপে কিন্তু অনেক পাওয়ার থাকে, অনেক মানে পাপ নাশক বলা হয় কোনো রকম মন্ত্রকে বা নাম জপকে, পাপ নাশক বলা হয়। সে তুমি যে ধর্মীয় হও না কেন, ডাজ নট ম্যাটার। তো সেখানে স্পিরিচুয়ালিটিও কিন্তু তোমার জীবনে ভীষণভাবে হেল্প করেছে এই সমস্ত কার্মিক ব্যাগেজকে কাটানোর জন্য, এবং ইমোশনালি বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এই কার্মিক তোমার জীবনে ভীষণভাবে ছিল, যে কিনা তোমার ইমোশনটাকে পুরোপুরিভাবে স্পয়েল করে দিয়েছিল। তো এই সমস্ত কিছু কিন্তু তোমার জীবন থেকে, সেই কার্মিক যে ব্যাপারগুলো সমস্ত কিছু ক্লিন হয়েছে তোমার জীবনে। তোমার জীবনে ইউনিভার্সের তরফ থেকে ব্যালেন্স আসছে, এঞ্জেলসের তরফ থেকে, কারণ এঞ্জেলসরা সমস্ত কিছুর হিসাব রাখে, এবং সেই এঞ্জেলস কিন্তু এবার তোমার জীবনে ব্যালেন্স নিয়ে আসছে। কার্মিক ব্যাগেজ থেকে তুমি কিন্তু মুক্ত হয়েছো, এবং কার্মিক ক্লিন কিন্তু তোমার হয়ে গেছে, কারণ তুমি অনেক স্পিরিচুয়ালিটি এগিয়ে গেছো, এবং স্পিরিচুয়ালভাবেও তুমি অনেক রকম রিচুয়াল বা কোনো রকম মন্ত্র ফলো করেছো, বা কোনো রকম এখানে বিশেষ করে ক্ষমা প্রার্থনা করেছো। তো সেখানে কিন্তু অনেক কর্মা তোমার ক্লিন হয়ে গেছে। ওকে, সো তুমি এবার নতুন করে তোমার জীবনে ব্যালেন্স আসছে, এবং বিশেষ করে রিউনিয়ন বা নতুন করে জীবনে শুরু হতে চলেছে, সম্পর্কের জীবনে শুরু হতে চলেছে। কার্মিক
প্রবলেমের জন্যই কিন্তু তোমার জীবনে এত প্রবলেম ছিল, কারণ পূর্বজন্মে তোমার কিছু লেনদেন ছিল, সেই কারণেই। সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে এখানে এসেছে উইশ ফুলফিলমেন্ট। তোমার জীবনে এবার সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, কারণ যা কিছু কার্মিক ব্যাগেজ ছিল সমস্ত কিছু তুমি ক্লিন করেছে, এবং যত ক্লিন হয়েছে সেহেতু নতুন করে সমস্ত কিছু শুরু হওয়ার সময় এসেছে। তাই এই কার্মিক থেকে তুমি সম্পূর্ণ মুক্ত হয়ে নিজের জীবনের উইশ ফুলফিল হতে চলেছে তোমার জীবনে। এবার তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কোনো পার্সন তোমার জীবনে আসছে যে তোমার সাথে সম্পর্কটা ঠিক করবে, এবং ইমোশনালি যে তোমাকে পুরোপুরিভাবে পুরোপুরিভাবে ডাউন করেছিল অনেক, সেই মানুষটিই কিন্তু আসছে। কারণ দেখো, যখন অনেক সময় আমরা বলি না যে এই মানুষটা আমার সাথে এরম করছে, এর কি কিছু মনে হয় না? দেখো, সেই মানুষটাকে পূর্বজন্মে সেই পেইনটা সহ্য করেছে। এখানে তুমি কিছু করেছো বলেই কিন্তু কার্মিক তোমার সাথে জুড়েছে। তুমিও তাকে ঠিক সেই রকম পেইন দিয়েছো, সেই পেইনটা সহ্য করেছে। তার মধ্যে সেই পেইনটা, সেই সোলের মধ্যে সেই পেইনটা রয়েছে, এবং যখন সেই সোলের মধ্যে পেইনটা থাকে, যতক্ষণ না সেটাকে পুরোপুরি ক্লিন করা, ততক্ষণ তার মধ্যে সেই এটা আসে না। কারণ কেউ যখন অনেক কিছু সোলটা কষ্ট পায়, তখন তার মধ্যে যে এনার্জিটা হয় সেটাই ইউনিভার্সের কাছে দেওয়া হয়, পৌঁছায়, অটোমেটিক সমস্ত এনার্জি পৌঁছায়। শুধু কষ্ট না, আনন্দের এনার্জিও পৌঁছায়। সমস্ত এনার্জি তো ইউনিভার্সের কাছে এনার্জি পৌঁছায়। তো সেই পেইনটা সহ্য করেছে, যার জন্য তার মধ্যে সেই রকম ইমোশনাল ভাবটা নেই। ওকে, তো সেই সমস্ত কার্মিক যা কিছু তোমার ব্যাগের ছিল সমস্ত কিছু তুমি ক্লিন করতে পেরেছো, সেই সময় ওভারকাম করতে পেরেছো। সো 2 অফ কাপস তোমাদের জীবনে আবার নতুন করে ঠিক হচ্ছে সমস্ত কিছু। এখানে আরও একটা মেসেজ, অনেকে এখানে বলবে আমি আর চাই না, আমি আর অ্যাকসেপ্ট করতে চাই না, বা কোনো কিছু হোয়াটএভার। তো এখানে দেখো, তুমি চাও কি না চাও সেটা পরের ব্যাপার, কিন্তু তার সাথে তোমাকে এটা ভাবতে হবে, তোমাকে কিন্তু তোমার মধ্যে এই ইন্টেনশান থাকলে হবে না যে সে তোমার সাথে অন্যায় করেছে। এখানে কেউ কখনো অন্যায় করতে পারে না, কারণ কার্মিক যদি থাকে সে এসে দুঃখ দেবেই, বা সে সেটা নেবেই। ওকে, এবার তার জন্য ক্ষমা, ঈশ্বরের কাছে ক্ষমাই সবথেকে বড় প্রার্থনা। কারণ ক্ষমা না চাইলে কোনো কিছুই, যত বড়ই অপরাধ হোক না কেন, ক্ষমা চাইলেও তো ভগবান ক্ষমা করে, তাই না? ঈশ্বর ক্ষমা করে। তো সেই ক্ষমা প্রার্থনা চেয়ে যাও, এবং তুমি অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো রকম ব্লেম করো না। কারণ তুমি ব্লেম করছো মানে তার সাথে অটোমেটিক তোমার কিন্তু আরও কর্মবন্ধন তৈরি হচ্ছে, কারণ তুমি চাইছো তার শাস্তি হোক, হ্যাঁ না? তুমি চাইছো যে তোমার সাথে যা কিছু করেছে তার শাস্তি হোক, কিন্তু কার্মা কিন্তু তোমার ছিল, পূর্বজন্মে তুমি তাকে দিয়েছিলে, সেটাই তোমার জীবনে রিটার্ন হয়ে এসেছে। তো তুমি অ্যাকসেপ্ট করবে কি না, তাকে কি অ্যাকসেপ্ট করবে না, এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তাই বলে এটা নয় যে তুমি তার জন্য কোনো রকম ভাবে চাইছো যে সেও সমস্যা ফেস করুক, বা তুমি যেটা ফেস করেছো, কারণ তার সাথে তোমার কর্মবন্ধন ছিল। এই মনোভাব যদি তুমি কন্টিনিউ ইনটিউশনটা ইউনিভার্সের কাছে দাও, তাহলে কিন্তু আবার তোমার সাথে তার সাথে কিন্তু আবার একটা কন্ট্যাক্ট হবে, এবং সেই লেনদেনের ব্যাপারটা কিন্তু আবার হবে। যেটা তোমাকে দিয়েছে তুমিও তাকে দেবে, কোনো না কোনোভাবে মাইন্ড এমনভাবে ঘুরে যাবে। কারণ কোনো কিছু যখন কার্মিক কোনো কিছু হয় না, তখন বুদ্ধি আগে বুদ্ধিটাকে এর উপর প্রভাব পড়ে। বলে না, অনেকে বলে যে আমার কে কী করবে, কারোর কিছু করার দরকার নেই, তোমার বুদ্ধি তোমাকে নিয়ে যাবে, তোমার বিবেক তোমার বুদ্ধি সেই জায়গায় তোমাকে পৌঁছে দেবে। যখন অনেকে বলে যে আমার কে কী করবে, অন্য কারোর প্রয়োজন নেই, তোমার বুদ্ধি তোমাকে সেই কর্মের ফল অবশ্যই দিয়ে দেবে। সেটা ভুল করে হোক, কোনো ব্যক্তির মাধ্যমে হোক, বা কোনো কিছু শুনে হোক, বুঝে হোক, তোমার বুদ্ধি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। তো কারোর কোনো কিছু কর্মের ফলের হিসেবে কারোর কিছু দেওয়া লাগবে না, বা কোনো ব্যক্তির প্রয়োজন নেই, সে তোমাকে দেবে। কর্ম যখন ফলীভূত হবে তখন বুদ্ধি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে। তাই যারা ভাবছো যে না, আমি ওই পুরনো পার্সনকে আর লাইফে এন্ট্রি দিতে চাই না, ঠিক আছে, দিও না, কিন্তু তাকে নিয়ে নেগেটিভ থটস, যে তারও এরকম কিছু হোক, যত তুমি এরকম বলবে, এই এনার্জিটা তোমরা ইউনিভার্সের কাছে দিচ্ছ, এবং কোনো না কোনোভাবে তোমরা আবার এক হবে। এবং এখানে এই জন্মে না হোক, পরের জন্মেও হতে পারে, কোনো না কোনোভাবে তোমরা আবার এক হবে, এবং যেটা তোমাকে দিয়েছে তুমি তাকে দেবে, এরকম সিচুয়েশান হবে। কারণ কার্মিক বন্ধনের মধ্যে তোমরা আটকে যাচ্ছ। তাই যদি তোমরা অ্যাকসেপ্ট করতে তাকে না চাও, তাহলে লেট গো করে দাও। তোমার সাথে যা করেছে সেটাও
দেখো, হিসাবের জন্য ইউনিভার্স আছে, এঞ্জেলস আছে, সবাই আছে, আমরা হিসাব করার কেউ নই। তাই মনের মধ্যে নেগেটিভ থটসটা আমরা নিজেদের মধ্যে নিতে পারি না, কারণ ওটা শুধু তার জন্য নয়, এটা আমাদের জন্যও প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, সো কার্মিক থেকে তুমি সম্পূর্ণ মুক্ত, কার্মিক থেকে তোমার মুক্ত হওয়ার সময় অলরেডি এসে গেছে এবং তুমি সম্পূর্ণ ফ্রি হয়ে যাচ্ছ এই কার্মিক বন্ধন থেকে। ওকে, অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।